আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। পুরোদমে ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ চলছে, জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। আন্তর্জাতিক সংবাদ। গাজা সীমান্তের সকল ভবন গুড়িয়ে দিচ্ছে ইসরায়েল। এরপর জানিয়ে দেব ইসরায়েলি হামলায় ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর 2 সদস্য নিহত। আরো জানিয়ে দেব একদিনে গাজার 400 স্থাপনায় ইসরায়েলের হামলা। এদিকে মোসাদের দলকে ফিরে আসার নির্দেশ ইসরায়েলের। সর্বশেষ জানিয়ে দেব হামাসের ঘাঁটি দুর্ভেদ্য এবার যুক্তরাষ্ট্রের দেওয়া বাংকার বাস্টার ফেলছে ইসরায়েল। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। গাজা সীমান্তের সকল ভবন গুড়িয়ে দিচ্ছে ইসরায়েল। গাজা সীমান্তের সকল ভবন গুড়িয়ে দিচ্ছে ইসরায়েল। এবার যুদ্ধবিরতির পর শুরু হওয়া আক্রমণে বিশেষ লক্ষ্যকে সামনে রেখেই হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। আগের হামলায় পুরো গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর টার্গেট হলেও এবার আরো বিধ্বংসী হচ্ছে তাদের হামলা। শুক্রবার শেষ রাতে মিশরীয় সীমান্তের একটি আবাসিক ভবন গুড়িয়ে দিয়েছে। এতে 6 ফিলিস্তিনি নিহত হয়েছে বলে জানা গেছে। এছাড়া আহত হয়েছে আরো কয়েকজন। এদিকে পূর্বাঞ্চল খান ইউনুসে 2 ঘন্টারও বেশি সময় ধরে হামলা চলছে। আল জাজিরার খবরে বলা হয়েছে খান ইউনুস অঞ্চলের পূর্ব এলাকাগুলোতে ইসরায়েলি বিস্ফোরণ শোনা যাচ্ছে। ইসরায়েল সীমান্তবর্তী সকল ভবন গড়িয়ে দেওয়ার চেষ্টা করছে। তারা আকাশে আলো জ্বালিয়ে পুরো এলাকা দেখছে, যাতে খান ইউনুস সেটি পরিষ্কারভাবে দেখে ধ্বংসযজ্ঞ চালাতে পারে। একইভাবে নোসেরাত ওদাস্তু ক্যাম্পে হামলা অব্যাহত রেখেছে তারা। এতে 9 ফিলিস্তিনি নিহত এবং অপর 10 জন আহত হয়েছে। মোসাদের দলকে ফিরে আসার নির্দেশ ইসরায়েলের। আলোচনায় অচল অবস্থা সৃষ্টি হওয়ায় যুদ্ধবিরতির আলোচনা করতে কাতারের রাজধানী দোহায় যাওয়া গোয়েন্দা সংস্থা মোসাদের দলকে ফিরে আসার নির্দেশ দিয়েছে ইসরায়েল। শনিবার কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রীর দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে যুদ্ধবিরতির আলোচনায় অচল অবস্থা সৃষ্টি হওয়ায় মোসাদের দলকে ফিরে আসার নির্দেশ দিয়েছে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বিবৃতিতে আরো বলা হয়েছে হামাস যুদ্ধবিরতি চুক্তি সম্পন্ন করেনি, তাদের সাথে চুক্তি ছিল তারা সকল নারী ও শিশু বন্দীদের ছেড়ে দেবে। এ সংক্রান্ত একটি তালিকাও হামাসের কাছে দেওয়া ছিল, এটি অনুমোদনও তারা দিয়েছিল। ওই বিবৃতিতে আরো বলা হয়েছে মোসাদ প্রধান, সিআইএ প্রধান, মিশরের গোয়েন্দা মন্ত্রী এবং কাতারের প্রধানমন্ত্রীর প্রতি ধন্যবাদ জানিয়েছেন, যাদের অসাধারণ প্রচেষ্টায় গাজা উপত্যকা থেকে 84 ইসরায়েলি নারী ও শিশু এবং 24 জন বিদেশি নাগরিক মুক্তি পেয়েছেন। এর আগে শনিবারই আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানিয়েছিল হামাস ও ইসরায়েলের মধ্যে নতুন যুদ্ধবিরতির আলোচনা করতে কাতারে যাচ্ছে মোসাদের একটি দল। কিন্তু এর কয়েক ঘন্টার মধ্যেই মোসাদের সদস্যদের ফিরে আসার নির্দেশনা দেওয়া হয়েছে। এর মাধ্যমে মূলত হামাস ও ইসরায়েলের মধ্যে আপাতত নতুন করে যুদ্ধবিরতির সম্ভাবনা শেষ হয়ে গেছে। সূত্র আল জাজিরা। ইসরায়েলি হামলায় ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর 2 সদস্য নিহত। সিরিয়ায় ইসরায়েলি বাহিনীর হামলায় ইরানের 2 জন সামরিক উপদেষ্টা নিহত হয়েছেন। সিরীয় সরকারের আনুষ্ঠানিক আমন্ত্রণে সেদেশে সেনা পাঠিয়েছে ইরান। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আজ শনিবার এক বিবৃতিতে বলেছে, মার্কিন ও ইউরোপের কয়েকটি সরকারের প্রকাশ্য মদদে গাজায় যখন ইসরায়েল ব্যাপক নৃশংসতা চালাচ্ছে এবং হাজার হাজার ফিলিস্তিনি বিশেষ করে নারী ও শিশুকে নির্বিচারে হত্যা করছে, ঠিক তখনই ইসরায়েলি বাহিনীর হামলায় সিরিয়ায় প্রতিরোধ ফ্রন্টের সামরিক উপদেষ্টা হিসেবে কর্মরত অবস্থায় আইআরজিসির 2 সেনা শাহাদাত বরণ করেছেন। বিবৃতিতে আরো বলা হয়, নিহত 2 সামরিক উপদেষ্টার নাম হচ্ছে মোহাম্মদ আলী আতাই সুরচে ও পানা তাকিজাদে। সিরিয়ায় মার্কিন ও ইসরায়েলি মদতপুষ্ট দায়েশ বা আইএস সহ তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে মোকাবেলার জন্য গত কয়েক বছর ধরে সেদেশে মোতায়েন রয়েছে ইরানের একদল সামরিক উপদেষ্টা। ইরানের একটি সূত্র বলছে, আইআরজিসির এই 2 সদস্য সিরিয়ায় ইসরায়েলের গতকালের হামলায় শাহাদত বরণ করেছেন। সূত্র পার্স টুডে ও রয়টার্স। একদিনে গাজার 400 স্থাপনায় ইসরায়েলের হামলা। গাজায় যুদ্ধবিরতির মেয়াদ শেষ হয়েছে গতকাল। এরপর গাজায় পুনরায় হামলা শুরু করেছে ইসরায়েল। যুদ্ধবিরতির পর প্রথম দিনে গাজার 400 স্থাপনায় হামলার দাবি করেছে দেশটি। শনিবার সিএনএন এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, দীর্ঘ যুদ্ধবিরতির পর গাজায় পুনরায় হামলা শুরু হয়েছে। গত 24 ঘন্টায় গাজার 400 স্থাপনায় হামলা করা হয়েছে। এছাড়া একটি মসজিদকে গাজার আরেক দল ইসলামিক জিহাদ নিজেদের কেন্দ্রীয় নির্দেশনা কেন্দ্র হিসেবে ব্যবহার করে আসছিল। এছাড়া এ সময় আইডিএফ একটি সেলে অতর্কিত হামলা চালিয়েছে। আইডিএফ আরো জানিয়েছেন,
এসব হামলায় সবকিছু বিমানের মাধ্যমে করা হয়েছে। গাজার স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন ইসরায়েলি বিমান হামলায় 184 জন নিহত হয়েছেন। এছাড়া অন্তত 589 জন আহত হয়েছেন এবং 20টির বেশি বাড়িতে বোমা হামলা হয়েছে। রয়টার্সের খবরে বলা হয়, শুক্রবার যুদ্ধবিরতি শেষ হতেই দক্ষিণ গাজার খান ইউনিসের পূর্বাঞ্চলে তীব্র বোমা বর্ষণ শুরু হয়। বোমা হামলার মধ্যেই একটু নিরাপদ আশ্রয়ের সন্ধানে বাসিন্দারা গাড়িতে জিনিসপত্র নিয়ে সড়কে নেমে যান। এছাড়া গাজা থেকে ইসরায়েলি শহরে রকেট ছোড়া হলে দক্ষিণ ইসরায়েলে সাইরেন বাজানো হয়। যদিও হামাসের এসব হামলায় ইসরায়েলে কোনো হতাহতের বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। উল্লেখ্য, 1.5 মাস ধরে ইসরায়েলি বাহিনীর সর্বাত্মক হামলার পর গত 24 নভেম্বর প্রথমবারের মতো 4 দিনের যুদ্ধবিরতি কার্যকর করে ইসরায়েল ও হামাস। এরপর 2 দফা এই যুদ্ধবিরতি চুক্তির মেয়াদ বাড়াতে একমত হয় দুপক্ষ। তবে শুক্রবার সকাল 7টায় যুদ্ধবিরতির মেয়াদ শেষ হলেও চুক্তি বাড়ানো নিয়ে ঘোষণা দেয়নি কোনো পক্ষই। মোসাদের দলকে ফিরে আসার নির্দেশ ইসরায়েলের। আলোচনায় অচল অবস্থা সৃষ্টি হওয়ায় যুদ্ধবিরতির আলোচনা করতে কাতারের রাজধানী দোহায় যাওয়া গোয়েন্দা সংস্থা মোসাদের দলকে ফিরে আসার নির্দেশ দিয়েছে ইসরায়েল। শনিবার কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের প্রধানমন্ত্রী দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, যুদ্ধবিরতির আলোচনায় অচল অবস্থা সৃষ্টি হওয়ায় মোসাদের দলকে ফিরে আসার নির্দেশ দিয়েছে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বিবৃতিতে আরো বলা হয়, হামাস যুদ্ধবিরতি সম্পন্ন করেনি। তাদের সাথে চুক্তি ছিল তারা সকল নারী ও শিশু বন্দীদের ছেড়ে দেবে। এ সংক্রান্ত একটি তালিকাও হামাসের কাছে দেওয়া হয়েছিল, এটি অনুমোদনও তারা দিয়েছিল। ওই বিবৃতিতে আরো বলা হয়েছে, মোসাদ প্রধান, সিআইএ প্রধান, মিশরের গোয়েন্দা মন্ত্রী এবং কাতারের প্রধানমন্ত্রীর প্রতি ধন্যবাদ জানিয়েছেন, যাদের অসাধারণ প্রচেষ্টায় গাজা উপত্যকা থেকে 84 ইসরায়েলি নারী ও শিশু এবং 24 জন বিদেশি নাগরিক মুক্তি পেয়েছেন। হামাসের ঘাঁটি দুর্ভেদ্য, এবার যুক্তরাষ্ট্রের দেওয়া বাংকার ব্লাস্টার ফেলছে ইসরায়েল। এক সপ্তাহ যুদ্ধবিরতির পর শুক্রবার থেকে আবার হামাসের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করেছে ইসরায়েল। প্রায় 2 মাস ধরে চলা এই যুদ্ধে হামাসের বিরুদ্ধে নানা ধরনের মারণাস্ত্র প্রয়োগ করেছে ইসরায়েল। তবে এবার ইসরায়েলের বিরুদ্ধে বাংকার ব্লাস্টার বোমা ব্যবহারের অভিযোগ উঠল। গাজায় হামাসের শক্ত ঘাঁটিগুলোকে গুড়িয়ে দিতে এই বোমা ব্যবহার করছে বলে দাবি হামাসের। বেশ কয়েকটি রিপোর্ট অনুযায়ী এই যুদ্ধে ইসরায়েলকে নানা রকম সামরিক অস্ত্র সরবরাহ করে সাহায্য করছে আমেরিকা। হামাসের বিরুদ্ধে লড়াইয়ের জন্য সম্প্রতি ইসরায়েলকে 15,000 বোমা, 57,000 গোলা সরবরাহ করেছে আমেরিকা। এছাড়া 100টি বিএলইউ 109 বাংকার বাস্টার বোমাও দিয়েছে তারা। বাংকার বাস্টার বম্ব এর কয়েকটি ধরন রয়েছে, সেগুলো হলো বিএলইউ 109 এবি, বিএলইউ 109 বি, বিএলইউ 82 বিসি। ইট, পাথর, সিমেন্ট এবং লোহার কাঠামো যতই শক্তিশালী হোক না কেন, তা ভেদ করে একেবারে মাটিতে মিশিয়ে দেওয়ার ক্ষমতা রয়েছে এই বোমার। বিএলইউ এর পুরো কথা হলো বম্ব লাইফ ইউনিট। আমেরিকার বিমান বাহিনী এ ধরনের বোমা ব্যবহার করে। আমেরিকা ছাড়া অস্ট্রেলিয়া, বেলজিয়াম, কানাডা, ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, ইতালি, ব্রিটেনের অস্ত্র ভান্ডারেও এই বোমা রয়েছে। বিএলইউ 109 বি বোমা 1 ইঞ্চি পুরো ইস্পাতের পাত দিয়ে মোড়ানো থাকে। বোমার ভেতরে থাকে 240 কেজি ট্রিট্রোনাল, অর্থাৎ 80% টিএনটি এবং 20% অ্যালুমিনিয়াম গুঁড়োর মিশ্রণ। 1985 সাল থেকে বিএলইউ 109 বি বোমার ব্যবহার শুরু হয়েছে। কংক্রিটের কাঠামোর সাইড থেকে 6 ফুট গভীরে ঢুকে বিস্ফোরণ ঘটায় এই মারণ বোমা। বেশ কয়েকটি সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী শুধু বিএলইউ গোত্রের বোমাই নয়, 5000 আনগাইডেড MK-82 বোমা, 5,500 MK-84 বোমা, 1000 গাইডেড বম্ব ইউনিট এবং 3000 জেডিএ ব্যবহার করেছে ইসরায়েল।